আমরা এখন বাংলার গ্রামে চলে এসেছি। বাংলার গ্রাম, বাংলার ছেলে, গ্রামের ছেলে, বাংলার গ্রামে চলে এসেছি। আমার মনে হচ্ছে কাকা ভুল জায়গায় দাঁড়িয়ে আছে। কাকা তুমি এইদিকে ঘুরে দাঁড়িয়ে আছো, ওইদিকে দাঁড়াও। এখন ঢুকবো বাংলার গ্রামে। তাল গাছ, কাকু রস পাড়তে উঠছে। 10 টাকা করে পার পার্সেন্ট টিকিট। আওয়াজ ছেড়ে দিল, আওয়াজ ছেড়ে দিল। মানে বাংলার গ্রাম, এখানে অ্যাকচুয়ালি গ্রামের দৃশ্যগুলো দেখা যাবে আর কি। কি এসব? আচ্ছা, এখানে পুরো মানে গ্রামে সেই ধান ক্ষেতটা এখানে রয়েছে। চারিদিকে পেঁপে গাছ রয়েছে, এদিকে কাঁচা লঙ্কা গাছ রয়েছে। ভাত নিয়ে আসছে, মানে এটা শহরের মানুষের জন্য ঠিক রয়েছে। এই দিকটা একটা রথ রয়েছে। বেসিক্যালি এটা গ্রামের মানে যে ঐতিহ্য গ্রামের, সেই ঐতিহ্যটা তুলে ধরা হয়েছে, মানে কলকাতারবাসী যাতে সেই গ্রামের ঐতিহ্যটা দেখতে পারে। এখানে যেমন দেখো আন্টি ওখানে চাষ করছে। এটা কি চাষ করছে? এটা কি গাছ? আচ্ছা যাই হোক, এটা নোটে শাক বলে। আন্টি অনেক দূর থেকে হাত দিচ্ছে, মনে হয় ভয় পাচ্ছে। এটা হচ্ছে মৌচাক। হ্যাঁ, এটা মৌচাকে মানে নেই মৌচাক, মানে মৌচাক কিন্তু এইভাবেই তৈরি হয় মৌচাক। এই গ্রামে সেই খড়ের বাড়ি, গ্রামে কিন্তু এখন এইসব খড়ের বাড়ি কিন্তু আর দেখা যায় না। তারপর এখানে মানে বাঁশ দিয়ে, মানে বাঁশের যে চেড়া, সেই চেড়া দিয়ে দরজা রয়েছে, জানালা রয়েছে, খুব সুন্দরভাবে বানানো রয়েছে গ্রামে সেই ঐতিহ্য দৃশ্য। এখানে দেখো, এখানেও চাষ করছে। এই দেখো, এই গ্রামে কিন্তু এই দৃশ্যগুলো আগে চলতো, এখন কিন্তু দেখা যায় না। যে পড়ালেখা করছে ওখানে অকার আকার। আর ওই হ্যারিকেন, বাংলার সেই ঐতিহ্য, মানে বাংলার বলছি গ্রামের সেই ঐতিহ্য হ্যারিকেন, এই হ্যারিকেন কিন্তু এখন আর দেখা যায় না। এই যে এর গামছায় সম্ভবত চাল টাল কিছু রয়েছে। আর এই এখানে পুঁইশাক চাষ রয়েছে। মানে আর একটা আন্টি সেই ওখানে পুকুরের পাড়ে কাজ কাম সারছে হয়তো বাড়ির। এটা এটা সেই গরুর গাড়ি, এটা সেই গরুর গাড়ি, এই গ্রামের ঐতিহ্য গরুর গাড়ি। এই গরুর গাড়ি কিন্তু এখানে রাখা রয়েছে। গরুটাকে এমনভাবে বানানো হয়েছে, মানে মানে দেখে পুরো রিয়েলভাবে, মানে রিয়েল লাগছে। এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে। এখানে দেখো রাখাল আছে। আচ্ছা, এটা বাজার না পাঠশালা, গ্রামের সেই পাঠশালা। ওখানে দোকানও রয়েছে আর পাশাপাশি কিন্তু পড়াচ্ছে। এখানে একজন মানে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে। এই একজন, এও পড়া পারেনি, কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে। ছোটোবেলায় আমরাও অনেকবার কান ধরে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এখনকার ছেলেরা হয়তো দাঁড়ায় না, কারণ এখনকার ছেলেদের মারলে আবার উল্টে মেরে নেয়। আচ্ছা, এখানে সেই পুরানো সেই মাটির দোতলা বাড়ি, ওখানে একজন ওই ছাগল চড়াচ্ছে, এই সে বাজার, মানে দোকান রয়েছে, সাথে সাথে কিন্তু পড়াচ্ছে ছেলেদের। গ্রামের সেই খাট যেগুলো শোয়া হতো মানুষ হতো, মানুষ আগেরকার মানুষ যেভাবে। আর ওখানে একটা কাকা ছিপ ফেলছে, মাছ পাচ্ছে কি না পাচ্ছে জানি না, মোটামুটি ছিপ ফেলছে। এই সেই মৌচাক, এইরকমভাবে কিন্তু মৌচাকগুলো তৈরি হয়। আর কাকি এখানে কি করছে বুঝতে পারছি না, মাথা নিচু করে। ও কাকি, কাকি কোনো সাড়াই দিচ্ছে না। যাই হোক, মানে ভালো জিনিস, আর ভালো জিনিস, মানে 10 টাকা টিকিট নিয়েছে, ভালো জিনিস। মানে 10 টাকা, মানে ওপার থেকে 30 টাকা, মানে ঢোকার মুখে 30 টাকা, আর এখানে 10 টাকা, মানে 40 টাকায় গ্রামের সুন্দর দৃশ্য। মানে সেই গ্রামের সুন্দর দৃশ্য মানে কি, সেই ছোটোবেলায় পুরানো যুগের সেই সব জিনিসপত্র। এখন তো অনেক জিনিস দেখাই যায় না, তো সেই সব জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। 10 টাকার টিকিট 40 টাকা, মানে ওখানে 30 টাকা ঢোকার মুখে, আর এখানে হচ্ছে 10 টাকা। মানে 2 নম্বর গেট থেকে ঢুকে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। আর এখানে হচ্ছে চণ্ডী মণ্ডপ, এখানে সেই হুঁকো, মানে বলছি না, শত পুরানো যে জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে। আর এই চাচা বসে রয়েছে ওখানে, মানে ওটাকে কি বলে, মূর্তি যারা বানায় সেই মূর্তি কিন্তু বানানো হচ্ছে, দুর্গা মূর্তি রয়েছে।
মানে গ্রামের সেই পুরানো যত মানে হারিয়ে যাওয়া যে জিনিসপত্রগুলো সেগুলো এখানে রাখা রয়েছে। এটা জাল ফেলছে, এর হাতে জাল নেই তো দেখে মনে হচ্ছে জাল ফেলছে। যাই হোক, যা কিছু হয় স্টাইলের তো শেষ নেই। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই গ্রামে যখন আমফান হয়েছিল, আমফানে যে গাছ পড়ে গেছিলো সেই গাছের দৃশ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? মানে আর এটা আমফানে ছিল আর এটা ছিল রুমেলের, মানে রুমেলে পড়ে নে, এটা আমফানে পড়ে গিয়েছিল। আর এখানে কি 100 দিনের কাজ চলছে বুঝতে পারছি না। যাই হোক, অনেক কিছু একটা করছে তো সবাই মিলে রয়েছে খেলা। আমার মনে হচ্ছে এখানে একটা বল খুঁজছে, আমার মনে হয় এখানে বল খুঁজছে। এখানে একটা গরু রয়েছে আর সেই হ্যারিকেন পুরানো বাড়ি। আচ্ছা, পটলদার চা দোকান এখন বন্ধ রয়েছে, এখন মানে পটলদা আসেনি, মানে পটলদার দোকান রয়েছে, ঠিক আছে? পটলদা এখন আসেনি, দোকান খোলেনি, ভাবলাম পটলদার চায়ের দোকানে চা খাবো। বাজারে ঢুকছি এখন, ঠিক আছে? বাজারে ঢুকছি, বাজারে ঢুকেছি এখন। ও বাবা, তোমার খড় কত করে? এদের এই ঝুড়িগুলো ফাঁকা কেন? ঝুড়ি তো সব ভরা থাকা উচিত। একটা করলে চলে গেছে নাকি? এ কাকা কিন্তু একটা আলু নিয়ে বসে আছে, মানে দুটো আলু ভালো হতো, একটা আলু নিয়ে বসে আছে। আচ্ছা, এখানে পটল, এ কাকা পটল বিক্রি করে। কাকা পটল কত করে? ও কাকা, পটল। কাকার মুখে কোনো কথা নেই। আচ্ছা, চাচা কলা বিক্রি করছে। না, মানে একটা কলা থাকলে ভালো হতো, দুটো কলা রয়েছে। যাই হোক, চাচা কলা বিক্রি করছে এখানে। ও কাকা, ব্যবসা হয়ে গেছে? কাকা, কাকারা কেউ কথা বলে না, টাকা দিতে হবে তবে কথা বলবে। এই চাচির ঝুড়ি খালি। তো আমরা সেই গ্রামের বাজার থেকে বেরিয়ে যাচ্ছি এখন, আর দেখছি আরও কোথাও কি গ্রামের জিনিসপত্র আছে কি না আছে। এই তো এখানে লাঙল চলছে, এরকমভাবে লাঙল হয় না, ঠিক আছে? যাই হোক, তবু লাঙল দিচ্ছে, মানে চারিদিকে চাষ করা আছে, কাকা না মাঝখানে লাঙল দিচ্ছে, মানে কাকা খুব খারাপ কাজ করছে। যাই হোক, মানে আমরা জানি যে লাঙল দিয়ে চাষ করে, কাকা চাষ করে লাঙল দিচ্ছে না। সত্যি কথা বলতে জায়গাটা খুব সুন্দর, এখানে এই সাঁওতালি গান চলছে। ভিতর ঢোকা যাবে? আচ্ছা, এর ভিতর ঢোকা যাবে। এখানে একটা বড় মাছের গেট করা রয়েছে, আর এর ভিতরে কি রয়েছে যদি বাইরে থেকে দেখায়, এর ভিতরে হচ্ছে সেই সাঁওতালি, মানে সাঁওতালি গান বাজনা সেগুলো আর কি হচ্ছে। ভিতরে ঢোকা যাবে না, লক করা রয়েছে। সব ঠিক আছে, নীল সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এটাই অবাক করা জিনিস। যাই হোক, মানে ঠিক আছে তুমি গ্রামের জিনিস দেখাচ্ছ, কিন্তু নীল সাদা শাড়ি পরে কে দেখায়? আচ্ছা, এগুলো কোনো রকম উচিত না, তাও ট্রাই করার জন্য। কষ্টা। আমরা আরও একটা গ্রামে ঢুকে গেছি, যেখানে ঘুঁটে দিচ্ছে, মানে নেতা দিচ্ছে না, ঘুঁটে দিচ্ছে, এটা সেই ঘুঁটে দিচ্ছে এরা, ঠিক আছে? আমরা এখন গোয়াল ঘরে চলে এসেছি। গোয়াল ঘরে কাকিমার দুধ দুইছে, মানে গরুর, মানে আচ্ছা এটা হচ্ছে ছেলে গরু, ঠিক আছে? এটা ছেলে গরু আর এটা মেয়ে গরু। আচ্ছা, বুঝলাম, আমি তো সেটাই ভাবছিলাম, মানে আমি এতক্ষণ ভাবছিলাম যে এত বড় একটা গরু থাকতে ছোট গরুটার থেকে দুধ দুইতে হলো, কিন্তু পরে দেখলাম যে এটা ছেলে গরু, এটা মেয়ে গরু, ঠিক আছে? আর এটা কি বলো দিনি, গ্রামের হচ্ছে সেই ধান গোলা, এটা হচ্ছে গ্রামের ধান গোলা। সেই গ্রামে কিন্তু এইভাবে কিন্তু জিনিসগুলো করে কিন্তু ধান রাখা হয়। হ্যাঁ, লক্ষ্মী এসো, ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। হ্যাঁ, গ্রামে কিন্তু এইভাবে কিন্তু ধান রাখা হতো আগে, এখনও অনেক জায়গায় এরকম গোলা কিন্তু দেখা যায় গ্রাম অঞ্চলে।
মানে এইরকমভাবে গোলা করা থাকে, ধান রাখা হয়, মানে ইঁদুর থেকে বাঁচা যায় এইভাবে ধান রাখলে, আর অনেক ধানও রাখা যায়। তো চলো সামনের দিকে যাই। দেখো এখানে যে জিনিসটা রয়েছে, একটা ঘর, মানে একটা ফুল যে প্যাক যেটা থাকে ঘরের, মন্দির, তারপর সব কিছু, এই একটা ঘর, সেই ঘরের মালিকের। এখানে একটা মন্দির, আর এটা হচ্ছে সেই ধানের গোলা রয়েছে। যাই হোক, এটা কিসের জন্য জানি না। তো এটা একটা মন্দির, এটা বাড়ি ধান গোলা, আর এটা বাড়ি, আর এটা বাড়ির বারান্দা। কাকিমা এত কষ্ট করে রান্না করে এসে ওখানে হাওয়া খেত। কাকিমা রান্না করছে ঠিক আছে, কিন্তু একটা হাঁড়ির উপরে মানে 4টে হাঁড়ি দিয়ে কাকিমা রান্না করছে। যাই হোক, তো কাকিমা রান্না করে মানে কষ্ট হলে এই গাছের গোড়ায় এসে বসবে, ঠান্ডা হবে। আচ্ছা, এই জায়গাটা রয়েছে পালকি, মানে সেই পুরানো দিনের পালকি। এখন কিন্তু এগুলো দেখা যায় না। আমার ছেলের বিয়েতে তখন পালকি পাওয়া যাবে না, আমার বিয়েতে পাবো কিনা সন্দেহ আছে। যাই হোক, এই পালকি কিন্তু আগে দেখা যেত প্রচুর। তো এগুলো আরও ভালো লাগে, পালকিতে বিয়ে করা একটা স্মৃতি। যাই হোক, তো পালকি রয়েছে এখানে। আচ্ছা, এই যে কাকিমা পিঠে বাচ্চা বেঁধে নিয়ে এই মাঠে ভাত নিয়ে যাচ্ছে। চাচা ওখানে মানে লাঙল দিচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ চাচা লাঙল দিচ্ছে ওখানে। আর মানে মানে আমি কি বলছি আমি নিজে বুঝতে পারছি না। ওকে চাচা বলছি আর একে কাকিমা বলছি। যাই হোক, মানে ভাত নিয়ে যাচ্ছে। আমরা একটা কথা বলি, গ্রামের মানুষকে অনেকে ছোটোভাবে, অনেকে ছোট করে অনেক কথা বলে, বা আমরা চলার পথে দেখেছি গ্রামের মানুষ দেখলে একটু বড় বড় বাবুরা যারা আছে, খারাপ ভেবো না, বড় বড় বাবুরা যারা রয়েছে তারা অনেক রকমের একটু কেমন ভুরু কঁচকায়। কিন্তু এই যে দৃশ্যগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে গ্রামের মানুষ কাজ কাম করে বলেই কিন্তু আমরা খেতে পারি, অন্ন পাই। এইভাবে কষ্ট করে দেখতে পাচ্ছ, পিঠে বাচ্চাকে নিয়ে ভাত নিয়ে যাচ্ছে। আর ইনি নিয়ে গেলেও কাকা ওখানে খাবে, যিনি মানে চাষ করছে উনি খেলে তবে তো আমরা খেতে পারবো, কারণ উনি চাষ করছে, উনি চাষ করে সেই চাষের ধান কিন্তু আমরা খেতে পারি। তো অবশ্যই গরিব যারা চাষবাস করে তাদেরকে রেসপেক্ট করো, এটাই বলবো। তো কেউ খারাপভাবে নিও না, এটা বললাম বলে। আচ্ছা, কাকিমা এখানে যে পোষে দাঁড়িয়ে আছে, মানে কাপড় তুলে যে পোষে দাঁড়িয়ে আছে, আমার মনে হচ্ছে কাকিমা ঝগড়া করতে যাচ্ছে। তো লাস্টে একটা কথা বলবো, কাকিমা ঝগড়া করো না, গরিব ঠিক আছে, পাশাপাশি থাকতে গেলে একটু ঝগড়া মারপিট হয়, এগুলো মানিয়ে নিতে হয়, ঠিক আছে? তো সব কিছু মানিয়ে নিয়ে থেকো। ওই পাশের লোকের সাথে ঝগড়া করে তো লাভ নেই, কারণ আখেরেই তুমি যখন বিপদে পড়বে তোমার ওই পাশের বাড়ির লোকটাই কিন্তু তোমার মানে সাহায্য করতে আসবে, মানে আর কেউ আসবে না। তো পাশের বাড়ির লোকের সাথে অবশ্যই ভালো ব্যবহার করো, ঠুকোমুখি লেগেই থাকে। তো যাই হোক, ঝগড়াটা বন্ধ করে দিও, ঠিক আছে? আর একটু মুখে হাসি ফোটাও, ঠিক আছে? কাপড়টা নামিয়ে নাও। তো এই নিউ টাউনে মানে ইকো পার্কের ভিতরে 2 নম্বর গেটের পাশে কিন্তু এই সুন্দর একটা গ্রামের দৃশ্য এখানে তুলে ধরা রয়েছে। মাত্র টিকিট হচ্ছে 10 টাকা, আর 10 টাকা টিকিট দিলে কিন্তু তোমরা এই সুন্দর দৃশ্যটা দেখতে পাবে। তোমরা কীভাবে নিউ টাউনে আসবে তোমরা সকলেই তো জানো। নিউ টাউনে আসতে গেলে তোমরা পার্ক সার্কাস শিয়ালদা থেকে যে কোনো নিউ টাউনে বাসে উঠে তোমরা বলবে বিশ্ব বাংলা গেট নামবো, আর বিশ্ব বাংলা গেটে নেমে তোমরা কিন্তু অটো ভাড়া করে আসতে পারো, এবং তোমরা বাসও নিতে পারো, বাসে 10 টাকা নেয়, আর অটোতে আসলে মনে হয় 15 টাকা নেবে। তো এইভাবেই কিন্তু তোমরা সহজেই চলে আসতে পারো এখানে। আর এখানে এই সুন্দর অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখালাম, অবশ্যই শেয়ার করে দেবো বন্ধুদের সাথে, যাতে তারাও এই জায়গায় আসতে পারে, এত সুন্দর জায়গাটাকে তারা উপভোগ করতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কি করতে হবে তোমরা সকলেই জানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানিও কেমন লাগলো, কোন পার্টটা ভালো লাগলো। এবং ভিডিওতে অনেক খারাপ কথা হয়তো বলেছি, তো সেগুলো ম্যানেজ করে নিও। তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।